আজকে আমরা নির্বিধায় কথা বলতে পারছি, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? দেশ আমার, এই মাকে আমার, আমরা এদেশেরই সন্তান। রিমান্ডে ছিলাম 1.5 মাস। প্রত্যেক দিন আমাকে গালিগালাজ করত। প্রধান গালি ছিল পাকিস্তানি রাজাকার, এটা ছিল প্রধান গালি। না হয় অন্তত 50 বার আমাকে বলতো পাকিস্তানি রাজাকার, দেশটাকে পাকিস্তান বানাইতাম। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী বলতাম, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা আজকে কোথায়? তোমরা আজকে কোথায়? আমি বারবার আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, গোটা পশ্চিমা দুনিয়া বারবার সফর করেছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী বারবার সফর করেছি। একদিনের জন্য আজ পর্যন্ত পাকিস্তান কোনোদিন যাইনি, জীবনে কোনোদিন যাবো কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমাদের দেশের বর্ডারের কোনো মিল নাই। আমরা ইচ্ছা করলেই লাফ দিয়ে পাকিস্তান চলে যেতে পারবো না। তবে পরিষ্কার ভাষায় বলে রাখি, 1971 সনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাঠি ডান্ডা দিয়ে ফিরে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদেরকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি। পাকিস্তান জীবনের কোনোদিন বাংলাদেশ হবে না। পাকিস্তানিরা যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, তাদের চোখ উপড়ে ফেলা হবে। কিন্তু আজকে তোমাদেরকে বলতে চাই, আমরা যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, তোমরা সবাই ভারতীয় রাজাকার। আল্লাহু আকবার। বাংলাদেশে বিভিন্ন মতাবলম্বী যারা ছিল সবাই নির্যাতিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নির্যাতিত হয়েছে জামাত সহ বিভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে আজকে আমাদের মধ্যে সবাই বলতে চাই, যে যত নির্যাতিত হয়েছ, সকলের নির্যাতন একসাথে করলে শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে। শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি, শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি। গত 15 বছর পর্যন্ত আমাদের ইতিহাস হল রক্তের ইতিহাস। রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা। কি জন্য স্বাধীন করেছি? রক্ত কি জন্য? আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। আমাদের বিশ্বাস আল্লাহর উপরে, আমাদের ভরসা আল্লাহর উপরে, আমাদের আস্থা আল্লাহর উপরে। আমরা মনে করি আজকের মাহফিলে আমি কখনো আসতে পারতাম না যদি আল্লাহ আমাকে না আনতেন। আমি এখানে বসে থাকতে পারতাম না যদি আল্লাহ আমাকে বসে না রাখতেন। আমি কথা বলতে পারতাম না যদি আল্লাহ কথা বলার শক্তি না দিতেন। আমি এখান থেকে যেতে পারবো না যদি আল্লাহ আমাকে যাওয়ার শক্তি না দেন। আমি ব্যবসা করতে পারতাম না যদি আল্লাহ ব্যবসা করার শক্তি না দেন। আমি কথা বলতে পারতাম না যদি আল্লাহ আমাকে কথা বলার শক্তি না দেন। আমি চাকরি করতে পারতাম না যদি আল্লাহ আমার চাকরি করার শক্তি না দেন। এই তেমনি করে আমার দৈনন্দিন 24 ঘন্টার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস থেকে শুরু করে প্রতিটা মুহূর্তের যাবতীয় সবকিছু আল্লাহ আমাকে তৌফিক দিয়ে থাকেন। আমার সর্ব অবস্থায় আমার ভরসা, আমার আস্থা একমাত্র আল্লাহর উপরে। আরো আসতে আমাদের ভরসা কার উপরে? আমাদের আস্থা কার উপরে? আমাদের বিশ্বাস কার উপরে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ করে দিয়েছেন, এই সংবিধানের, এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আওয়ামী লীগ ক্ষমতা এসে সেটাকে মুছে ফেলেছেন, সংবিধান থেকে সেটাকে বাতিল করে ফেলেছেন। যারা 2013 সালের শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়ায় 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে, ভাস্কর্য বিরোধী আন্দোলনের রক্তের বিনিময়ে দাঁড়ায় 2024 সালের ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, সরকার উপখাতের আন্দোলনে রক্তের উপর দাঁড়ায় যারা ক্ষমতায় গেছেন, সংবিধানকে পুনর্গঠন করার জন্য, সংবিধানকে সংশোধন করার জন্য, পুনর্বহাল করার জন্য আপনারা কমিশন গঠন করেছেন। সর্বপ্রথম আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই কমিশনের মধ্যে কোনো আলেম রাখলেন না কেন? ঘটনা কি? আমরা কি ছাগলের আমাদের কি কোনো অবদান নাই?
কোনো অবদান নাই। আমি জিজ্ঞাসা করতে চাই তার কি আমাদের জন্য কোনো দরকার? কৌমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোথায় আমরা যে কোনোদিন চাকরি নেওয়ার জন্য যাই, আমরা কিন্তু চাকরির জন্য যথেষ্ট করি। আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি কৌমি মাদ্রাসার সর্বের স্বীকৃতি যখন গ্রহণ করেন, তিনি তখন পরিষ্কার বলছেন, আপনাদের ম্যান পাওয়ার চাই না, আপনাদের বাজেট চাই না, আপনাদের অর্থ বরাদ্দ চাই না, আপনাদের টাকা পয়সা চাই না, আপনাদের জনবল চাই না,